চলে যাও। এই বুড়ার বাচ্চা বুড়া, এতক্ষণ ভালোভাবে বলছি হয় না? হ্যাঁ, আমি কিন্তু বলছি আমার মাথা গরম আছে, চাপেন। এতদিন কি নরম পায়ে গেছিলা? সকাল বিকাল শাশুড়ির লাথি মারো। সমস্যা নেই, আপনার পুরো বাড়ি ভাড়া দিয়ে দেন, আমি গিয়ে আমার বাপের বাসায় থাকবো। আমার যেটা বলার ওটা বইলা দিছি আপনারে। বলছি গেট ছাড়েন। এই সব বাইরে রুমের থেকে। কে? হ্যাঁ বাইরে আয়। আমাদের উপরে খাইবো মানে? আমাদের উপরে খাইবো মানে কি? হ্যাঁ, তুমি কি টাকার ব্যাগ নিয়ে বসছো যে আমাদের উপরে খাইবো? কিছু কইবা? বলার জন্যই তো ডাকছি। কি বলবা? আমার বাপ মার এখন থেকে আমার খাওয়াইতে বড় ভাইয়ের খাওয়াইতে পারবো না নাকি? কি স্যার? আমার বাপ মা মামা এখন তো উল্টা উল্টা পড়তেছে না। যখন খাওয়ানোর কথা বলছি তখন কেন খাবো? এখন তো আমার দায়িত্ব নিতে পারো না, এগুলো শুনি নাই। বৌমা দুজনের একজনও দেখি না, আমার সাহেবেরও দেখি না, কই গেছে গা? ও আম্মা এখানে আছেন? কিছু কইবা বৌমা? হ্যাঁ, বলার জন্যই তো আসছিলাম। কি বলবা বলো? নাস্তা পানি বানাইছো? না, আমি আজকে নাস্তা বানাইনি। এখানে বেলা হয়ে গেছে, এখন নাস্তা বানাইল না? তোমার শ্বশুর তো মনে আটতে গেছে, এত নাস্তা পানি খাইবো? সব সময় যে আমি নাস্তা বানাই দিব আপনারা খাবেন এরকম তো কোনো কথা নেই। নিজেরা তো করে নিতে পারেন, তাই না? তুমি তো বানাও সব কিছু, ছোট বউ তো ধরো না, তুমি তো সবার জন্য নাস্তা পানি তৈরি করো। হ্যাঁ, আমি আগে বানাইছি, কিন্তু এখন থেকে আমার পক্ষে আর সম্ভব হবে না। এখন ছোট বউরে বলবেন। যেটা বলার জন্য আসছিলাম, আপনার বড় ছেলে ফোন দিছিল কালকে রাত্রে। কি বলছে? বলছে যে ও নাকি বিদেশে ব্যবসায় ধরা খাইছে, এখন আর ওর পক্ষে আপনাদের টানা সম্ভব না। হয়তো বা নিজেরা কিছু করে নেন, নাহলে ছোট ছেলের কাছে যান। কি বলতেছো বৌমা এসব কথা? কি বলতেছি? যেটা সত্য ওইটাই বলতেছি। এতদিন তো আমরা দেখছি, যখন যেটা চেয়েছেন ওইটাই দিচ্ছি, কিন্তু এখন আমাদের পক্ষে সম্ভব না। দেখা যাবে দুদিন পর আমাদের সংসারে টানাটানি লেগে যাবো, তখন কি করবো? এখন যা আছে ওইটা দিয়ে আমাদের মিলা জিলা চলতে হবে দুজনের। তোমার শ্বশুর যখন ইনকাম ভালো ছিল তখন তো তোমাকে সবারই আমরা টানছি, তখন তো তোমার কাছে তো আমরা হাত পাইতে চাই নাকি? এখন তোমার শ্বশুর তো কাজ কাম করতে পারে না, নাম করে টানতে তোমাকে কষ্ট। এত বড় বড় লেকচার দিয়ে না, বুঝতে পারছেন? শ্বশুরের ইনকাম ভালো ছিল, শ্বশুর করবে না, ওইটা ওনার কর্তব্য ছিল, এই কারণে করছে। ওনার ছেলেরা যতটুকু পারছে ততটুকু করছে, এমন তো না আপনাদের ফালাই দিছি। এখন আমাদের সমস্যাও তো আপনাদের দেখতে হবে না, সারা বছর আপনাদের টান। আমাদের কি একটা ভবিষ্যৎ নাই? আমাদের কর্তব্য তো আমাদের টানা, তোমাদের কোনো কর্তব্য নাই কি? আমরা যত বছর ধরে পালছি লালছি খাওয়াইছি বড় করছি পড়ালা শিখেছি, তখন আমাকে কষ্ট হয় না? কারণ এখন আমাকে বুড়া কালে, এখন আমরা বয়সকালে কই যাবো? আমরা কই যাবেন মানে? ওটা তো আমাদের দেখার বিষয় না। আপনারা বয়স্ককালে কই যাবেন, কি করবেন, খাইবেন না মরবেন, ওটা তো আমাদের দেখার বিষয় না। আপনারা ভবিষ্যতের জন্য কিছু রাখলেন না কেন? আমরা কি না বলছিলাম আপনাদের? না আপনাদের ছেলেরা না বলছিল? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ আমাদের দুই ছেলেই, ছেলেরা তো আমাদের খাইবো, ওদের তো আমরা এখন কি ছেলেদের ভবিষ্যৎ মাটি দিয়ে খালি আপনাদের কোলে নিয়ে নাচবো, এটা বলতে চাইতেছেন? আমাদের তো কোলে না নাচতে বলিনি, আমরা 3 বেলা 3 মুঠো খান দেবে, এই তো। আর সম্ভব না আমাদের, বুঝতে পারছেন? এখন আপনার ছোট ছেলের কাছে যান। এতদিন তো বড় ছেলেই দেখছে যে এখানে যা লাগছে, ছোট ছেলে তো 1 পয়সা দিয়েও জিগায় না। ছোট ছেলের কখনো কিছু বলছেন? ও যারে বলদ পাইবেন হ্যাঁ খালি ঠাইসা ধরবেন, আর ছোটারে কিছু কইতে পারবেন না। কইবেন কেমন যেই বউ আছেন? তোমার কথা শেষ? হ্যাঁ, আমার কথা শেষ। আমার যেটা বলার ওটা আমি বইলা দিছি। আমার বলছো তো তোমার শ্বশুরে বইলো কেন আপনি বলতে পারবেন না? এটাও কি আমার বলতে হইব? সারাদিন তো দুই বুড়াবুড়ি একসাথেই থাকেন না, দুইজন দুই দেশে থাকেন, একজন মালয়েশিয়া একজন লন্ডন। বাড়ি তো তোমার শ্বশুরের নামে এখন বর্তমানে আছে, তোমার শ্বশুর তো জীবিত আছে। এখন আপনি কি বলতে চাইতেছেন? বাড়ি আপনাদের নামে বলে আমরা চলে যাবো? যদি বলেন যে বৌমা এই বাসায় থাকা সম্ভব না, আমাদের খরচ দিতে পারবো না, তাহলে চলে গেলাম, সমস্যা কি? বাইরে থাকলাম, ভাড়া দিলে বাড়ির অভাবে বলো, বুঝেন নাই? চলে যাবা কেন? তোমার যতটুকু অংশ তোমরা ততটুকু পাইবা, তোমার জায়গায় তুমি থাকবা। তাহলে আপনি যেভাবে কথা বলতেছেন, আপনার কথার পৃষ্ঠে তো কথা এটাই দাঁড়াইতেছে, যদি আমাদের খরচ না চালিতে পারো আমাদের বাসায় থাইকো না। তোমার একটা রুম, তুমি একটা রুমে থাকবা, আর ছোট ছেলের একটা রুমে থাকবা, আর 2টা রুম আমরা ভাড়া দিয়ে, তাহলে আমরা বুড়া বুড়ি দুজনে চলবো। সমস্যা নেই, আপনার পুরো বাড়ি ভাড়া দিয়ে দেন, আমি গিয়ে আমার বাপের বাসায় থাকবো। আমার যেটা বলার ওটা বইলা দিছি আপনারে। এতদিন আমার উপরে খাইছো, আমার উপরে সব করছো, এই সময় কিছু আসছিল না। হাত পাও গজায় গেছে, না বুড়া বুড়ে ঠিলা বাইর করে দেবো ঘর থেকে। আয় বুড়া, তুমি এই জায়গায় বেরিয়েছো? ওই গাছগুলি ঠিক করতেছি। ওই সার পরিচর্যা করা লাগবো না। সকাল সকাল এত মুড খারাপ কেন? এত বছর 3 কাপ করে খাওয়াইছি আমারে, এই জোয়ান কাল থেকে বুড়া কাল পর্যন্ত খাওয়াইছো না। আমি কি শেষ বয়সী কি আমার কাম করে খাইতে পারবা না? অবশ্যই পারুম, কেন পারুম না? কি সমস্যা? যদি পারো তাহলে রিক্সা কিংবা ভ্যান চালাও, চালাইয়া দুজনের খাওয়ান টাওয়ান ব্যবস্থা করো। কি বলতেছেন বুঝতেছি না কিছু। রিক্সা কেন চালাবো আমি? তোমার বড় ছেলের বউ সাপ না করে দিছে, আমরা টানতে পারবো না। তোমার বড় ছেলে বলে বিদেশে টাকা পয়সা ধরা খাইছে, আর ব্যবসা বাণিজ্য ডাউন খাই গেছে গা, চলতে অনেক কষ্ট হয়ে বলে।
তো এটা ছেলে কথা বলবে আমাদের সাথে, ছেলের সাথে কথা বলবো আমরা, এটা বউর তো কিছু না। বউ যাতা বাসা আমার কথা কইছে, পারবো না। আমাদের দায়িত্ব ছিল ছেলেদের বড় করছি, পালন করছি, খাওয়াইছি, লেখাপড়া শিখাইছি, ওটা আমাদের দায়িত্ব। ছেলে আমাদেরকে সংসারে খরচ দিবে কি দিবে না, আমাদেরকে খাওয়াবে কি খাওয়াবে না, সেটা একমাত্র ছেলে বা আমরা আমরা পরিবারের সিদ্ধান্ত নেব। এখানে বউয়ের তো কিছু নাই। বউয়ের কি? বউয়ের তো ফ্যামিলি না, এটা ফ্যামিলি আমাদের, পরিবার আমাদের। বউয়ের মতো থাকবে। বউ তখনই সংসারের দায়িত্ব নেবে যখন আমরা তাকে দায়িত্ব বুঝাই দেব। সংসারের দায়িত্ব তো এখন আমরা তাকে বুঝাই দিই নেই। আমি বলতেছে আমরা খাইতে পারতাম না, আপনার ছোট ছেলের কাছে যান, ও তো কোনো সময় আপনার 2 পয়সা দিয়ে সাহায্য করে না। যেই বউর মানে তো খাইতে পারবে না 2 দিনও। তো বউর সমস্যা কোথায়? আমি তো এই জিনিসটা বুঝি না। বউয়ের বাবার বাড়ির থেকে না সংসার চালায় নাকি? আর তোমার পোলা না করছে, পোলার ফোন দিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, অবশ্যই ছেলের সাথে কথা বলবো। ছেলে আমাদেরকে সরাসরি বলবে, বউর মাধ্যমে কেন বলা হবে আমাদেরকে? আর তোমার ছোট ছেলের জিজ্ঞেস করো যে আমরা লালন পালন করতে পারবো কিনা, না পারলে আমার ব্যবস্থা আমি করানো লাগবো। আর বউ আমাদেরকে কেন এই কথা বলবে? এই অধিকার সে কোথায় পাইলো? এই সাহস তাকে কে দিল? তোমার ছেলে দিচ্ছে, নাহলে বউ পাইবো করতে। এটা ছেলেকে জিজ্ঞেস করতে হবে যে সমস্যা কি। তুই সংসার চালাইতে পারবি না, সংসারের খরচ দিতে পারবি না, ভরণ পোষণ করতে পারবি না, ঠিক আছে, দ্যাটস অল। তুই আমাদেরকে জানা, তুই সরাসরি আমাদের সাথে কথা বল, কিন্তু বউয়ের মাধ্যমে আমাদেরকে অপমান অপদস্থ করতেছস, এটা তো ঠিক না। এই কারণে সকালতে নাস্তা পানিও বানায় নাই, কে পর্যন্ত না খাওয়া। রাব্বিল কই বাসায়? চিন্তা করে মনে ঘুমাইতেছে। চলো দেখি ওর সাথে কথা বলি, আসো। রাব্বিল, কে? হ্যাঁ বাইরে আয়। কিছু কইবা? বলার জন্যই তো ডাকছি। কি বলবা বলো। তুই কি তোর বাবা মার দায়িত্ব নিতে পারবি? বাবা মার দায়িত্ব নিতে পারবো না মানে বুঝলাম না। বড় ভাই নিছে না বাবা মার দায়িত্ব? তোর বড় ভাই আর পারবে না, তার বউ স্পষ্ট ভাষায় বইলা দিছে। এখন আমাদেরকে মানে বলছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা আমাদের নিজেদের করতে। এখন তো করো, তোমাদের খাবার দাবারের দায়িত্ব তোমরা নিজেরাই করো, সমস্যা কি? যদি করতে পারো করো, সমস্যা নাই তো। তাইলে তো গই যে এত কষ্ট কইরা ভরণ পোষণ কইরা ছোটবেলার থেকে লালন পালন কইরা মানুষের মতো মানুষ করে গড়ে তুললাম, এটা কি আমাদের ব্যর্থতা? আমি যেই টাকা বেতন পাই ওই টাকা তো আমি আর আমার বই চলতে কষ্ট হয়ে যা, তোমাদেরকে আবার খাওয়াইম কেমনে? তার মানে বাবা মার প্রতি তোদের কোনো দায়িত্ব নাই? না, খাওয়াইতে পারবি না? বড় ভাইয়ের দায়িত্ব আছে, আমাদেরকে আর দায়িত্ব? বড় ভাই তো খাওয়াইছে এতদিন, এখন তুই কিছুদিন খাওয়া। আমি আর খাওয়াইতে পারবো না। কেন? 6 মাস তুই খাওয়াবি, 6 মাস বড় ছেলে খাওয়াইবো। আমি তোমাদেরকে 1 মাসও খাওয়াইতে পারবো না আব্বা। আমার যেটা আমি বইলা দিচ্ছি, আমি আর এত কথা বলতে পারবো না তোমাদের সাথে। তখন পিছনে কি আমাদের শ্রম যায় নাই, টাকা পয়সা নষ্ট হয় নাই? দেখো তোমার এত জ্ঞান দিতে কইছি না আমি, ঠিক আছে? আমি তোমার খাওয়াইতে পারবো না। আমরা কি তোর জন্য কিছু করি নাই? না, কিছুই করো নাই। তাহলে এ কই শুনছ? ভাগ্যটাই খারাপ, বুঝছো? 2টা ছেলের পিছনে সারাটা জীবন ব্যয় করলাম, এত টাকা পয়সা খরচ করে এদেরকে মানুষ করলাম। এখন ইনকাম করতে শিখছে, এখন বউ যেটা বলে সেটাই করে। বউয়ের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। বউ যখন যেটা চায় সেটাই হাজির করে দিতেছে। বউ 100 টাকা চাইলে 500 টাকা দেয়, 1000 টাকা চাইলে 5000 টাকা দেয়, বিলাসিতার জন্য, পার্লারের জন্য, হাত খরচের জন্য, এবং তাদের শ্বশুরবাড়ির পিছনে প্রচুর টাকা ব্যয় করে। অথচ নিজের মা বাবা, যে বাবা মা এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ করে গড়ে তুললো, সেই বাবা মাকে পালার মতো তাদের অ্যাবিলিটি নাই, তারা পারবে না। ডাইরেক্ট বলে দিছে, অ্যাবিলিটি থাকলেও তারা করবে না, পারবে না। এমন সন্তান দিয়ে কি করবা? করবো না তো কি করবো, যে বউ ঘরের মধ্যে আনছে। আসলে কি জানো, তুমি আর আমি একা না। আমাদের এই পৃথিবীতে এরকম অনেক বাবা মা আছে, সন্তান অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে মানুষ করে, কিন্তু একটা সময় সেই সন্তানের হাতে নির্যাতিত হয়। সুখ তো পাইব দূরের কথা, মানে দুঃখের বোঝা বইতে বইতে বাবা মার জীবন একটা সময় শেষ হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। দুটোটা ছেলে এত 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 ভালো ছিল, বাবা মা ছাড়া কিচ্ছু বুঝে নাই। বাড়ির বাইরে যাবে, একটা পা এদিক থেকে সেদিক দিবে, বাবা মার পরামর্শ নিছে, অনুমতি নিছে। আর এখন বাবা মাকে তুচ্ছ মনে করে। এখন বাবা মায়ের কিছু করতে হলে তাদেরকে জিজ্ঞেস করে করতে হয়, আমরা কি এই কাজটা করব, আমরা কি এই জায়গায় যাব, আমরা কি এই জিনিসটা খাবো। হ্যাঁ রে কপাল, এই দিন দেখার জন্যই সন্তান মানুষ করছিলাম। আসো, টেনশন করো না, ভাগ্যে যা আছে তাই হইব। আসো। টেনশন করবো না মানে?
আসো দেখি রুমে যাই, বাড়ি আসো ঘর মানে তোমার নামে আছে। আসো দেখি না কি করা যায়, আসো। এই শুনছো? এই শুনছো? কি হইছে? ঘুমাইতেছে, একটু ঘুমাইতে দিবা না শান্তি মতো? কখন তুমি এসে ডাকো, কখন তোমার বাবা মা এসে ডাকে, সমস্যা কি তোমাদের? আমি একটা জিনিস বুঝি না, আমার কি তোমরা দেখতে পারো না একটু এক জায়গায় বসা বা শোয়া? আচ্ছা শুনো, হইছে কি, আমার বাপ মার এখন থেকে আমার খাওয়াইতে বড় ভাই আর খাওয়াইতে পারবো না নাকি? কি স্যার? আমার বাপ মা এখন থেকে আমাদের উপরে খাইবো, বড় ভাই। আমাদের উপরে খাইবো মানে? আমাদের উপরে খাইবো মানে কি? হ্যাঁ, তুমি কি টাকার ব্যাগ নিয়ে বসছো যে আমাদের উপরে খাইবো? বড় ভাই খাওয়াইতেছে না, বড় ভাই খাওয়াইবো। আমাদের 1 টাকা আমরা খরচ করতে পারি হয়ে গেছে, তাদের দায়িত্ব তারা নিবে, নয়তো বড় ছেলে নিবে। তুমি ছোট, তোমার এখন কিসের দায়িত্ব? হ্যাঁ, কিছু যদি করতে চাও তাহলে আমার দেখভাল করবা, তোমার বাবা মার না, নয়তো কিন্তু আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। তাদের কি দেখবা তুমি? তাদের পিছনে মাস শেষে কতগুলো টাকা খরচ হয় এটা তোমার হিসাব আছে? বুড়া বুড়ি হয়ে গেছে, কয়দিন পর অসুস্থ হয়ে পড়বো, এইটা আনোরে ওইটা আনোরে, এই ওষুধ আনোরে ওই ওষুধ আনোরে। তোমার কি মানে টাকার ব্যাগ নিয়ে বসছো তুমি? বেশি কথা বলো না, আজকের পর থেকে বাবা মা আমার উপরে খাইবো। এই শুনো, কি বলছো তুমি? ঠিক আছে, আমাদের উপরে খাইবো না। আমার মুখের উপরে কথা বলো, মুখের উপরে কথা বলো কিসের জন্য? এত বড় সাহস তোমাকে কে দিছে? খবরদার, আমি যেটা বলবো সেইটাই, যদি আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, রাত্রি আছে না, বিছনা থেকে লাথি মেরা খাটের নিচে ফালাই দিবি। যাও এখান থেকে। কত বড় সাহস, আবার আমার মুখে মুখে তর্ক করে। বিয়াদব, একটু ঘুমায় শান্তি পাই না। বৌমা কই যেতেছো? এত কৈফিয়ত আপনারা দিতে পারুন না। খুব খিদা লাগছে, নাস্তা দাও। আপনার বউরে গিয়ে বলেন নাস্তা দিতে। কেন, তোমার কি হয়েছে? পারবো না, না বলে দিছি না। লাগেজ টাগেজ নিয়ে কই যেতেছো? চলে যেতেছে আমার বাপের বাসায়। কেন বাপের বাড়ি যাবা কেন? এখন থেকে আমি ওই জায়গায় থাকবো, আপনাদের বাসায় আর থাকবো না। তুমি হুট করে চাইলেই চলে যেতে পারো। আমি কি করবো না করবো এটা আপনার কাছে জিজ্ঞেস করবো। আপনি কে? তা জিজ্ঞেস করবা না? না, জিজ্ঞেস করবো না। আমি বাড়ির গার্ডিয়ানস। আমি প্রয়োজন মনে করতেছি না। এত তর্ক করো কেন? আপনি তর্ক দেখছেন কি? কথা কম বলবেন। কেন, কথা বেশি বললে কি মারবা নাকি? মারতেও পারি। এত উৎফট হওয়া ভালো না, উচ্ছৃঙ্খল হওয়া ভালো না। জিজ্ঞেস করবো? শোনো, অতিরিক্ত হয়ে যেতেছে। এখন যাও না। শর্ত বলছি সরেন। আরে নাস্তা পানি করতে হইব না? আপনি কিন্তু আমার মেজাজ খারাপ করেন না। রান্না বান্না করবা না? আমি কোনো কিচ্ছু করতে পারবো না। আপনার বউ আছে, আপনার ছোট ছেলের বউ আছে, ওরা সব করবে। আজকে থেকে আমি এই বাসায় থাকবো না, এই বাসার কোনো দায়িত্ব আমার উপরে নেই। তোমার যদি যাইতে হয় ছেলে আসুক তারপর যাও। আমি আপনার ছেলের সাথে কথা বলছি, কথা বলে যেতেছি। আমার সাথে কোনো কথা বলে নাই। অতিরিক্ত হয়ে যেতেছে। আব্বা সরেন। চলো ভিতরে যাও। ছাড়েন, ধরবেন না, চাপেন। তুমি ভিতরে যাও, আমি ছেলের সাথে কথা বলি। যদি বলে যে আব্বা ও ওর বাবার বাড়ি যাবে, তুমি যাবা, সমস্যা নাই। যাও ভিতরে যাও। যেটা বাবার ওটা আমি ভেবে নিছি। সরেন। তোমারা বলতেছি ভিতরে যাও। এই বুড়ার বাচ্চা বুড়া, এতক্ষণ ভালোভাবে বলছি, হয় না? হ্যাঁ, আমি কিন্তু বলছি আমার মাথা গরম আছে, চাপেন। কি মনে হয় আপনার এখন আমার পটায় পুটায় রাখবেন যে আপনাদের দায়িত্বটা আমার জামাইয়ের কান্দেই পড়ে না? এটাই তো চেট ছাড়েন। এই সব বাইরে রুমের থেকে। কিসে? কত বড় সাহস! তুইও তোর বউরে শিখে দিছিস নাকি আমার গায়ে হাত তোলার জন্য? তোর মায়ের গায়ে হাত তোলার জন্য, আমাদেরকে অপমান করার জন্য, সকাল বিকাল লাথি উষ্টা মারার জন্য? হ্যাঁ বল, তোর বউরে বল আমার একটা চর দিতে বল। কি হয়েছে তোমার? বল একটা চর দিতে। কি হয়েছে? তোর ভাইয়ের বউ আমার গায়ে চর মারছে, চর মারছে। আপনি আমার রাস্তা আটকালেন কেন? আমি চলে যেতেছিলাম না ভালো মতো? কেন তুমি চলে যাবা? তোমাকে কি হুট করে নিয়ে আসছিলাম নাকি বাড়িতে? আমি থাকবো না আপনাদের বাসায়। তুমি থাকবে না দেখ, চল ভালো কথা। তোমার গার্জিয়ান খবর দাও, তোমার পরিবারের লোকজন আসুক। আমার সাথে গার্জিয়ানের সাথে আমার কথা হয়েছে আব্বা, আপনার ছেলেও কথা বলছে। তোমার সাথে কথা বললে হবে না। আমি তোমার আপনার সাথে গার্জিয়ান, কথা বলবো না। তোমার গার্জিয়ান আমার সাথে কথা বলতে হবে। আমার গার্জিয়ান আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে। তোমার হাজবেন্ড আমার সাথে কথা বলে না। ওইটা আপনার ছেলের সাথে আপনি বুঝবেন। আমি তোমার হাজবেন্ডেরও গার্জিয়ান, তোমারও গার্জিয়ান। আমি মানি যতক্ষণ না। পর্যন্ত আমি বাইচে আছি, তুমি মানো কি মানো না সেটা আমার দেখার বিষয় না। মাথা ঠান্ডা করে। কি হয়েছে তোমার? কি মাথা ঠান্ডা করবো? আমার গায়ে হাত তুলছে, ও আমার চর মারছে। শেষ পর্যন্ত এই কাজ করলা তুমি? প্রয়োজন হলে আরো দুইটা দেবো, আপনি কোনো কথা বলবেন না। না, ভাবি। বাপের গায়ে হাত দিচ্ছে না, হাত মুখ সামনে কথা বলবেন। আপনি আম্মা আমার গায়ে কেন হাত ও তুলবেন? মা, এখন তো আরো উল্টা উল্টা পড়তেছে না? যখন খাওয়ানোর কথা বলছি তখন কেন খাবো? এখন তো এটা আমার দায়িত্ব নিতে পারো না। এগুলো শুনি নাই, ঘরে বসে যে বলছো এই বউ বাবারা একটা কথা বলবো না। এতদিন আমি সংসার চালাইছি। ভাবি, এই যে আমার কথা
কথা বলবেন। একটা কথা বলবি না তুই, ছোটর মতো থাকবি। যে এখন দায়িত্বের কথা আসছে তখন চুপ হয়ে গেছে। এখন আমি কেন দায়িত্ব নিব? আমার জামাই কি বয়স হয়েছে দায়িত্ব নেওয়ার? ও মা, বিয়া করার বয়স হয়েছে, বউ নিয়ে ঘুমানোর বয়স হয়েছে, 2 দিন পর পোলাম হয়ে যাবে, ওইটারও বয়স হয়েছে, কিন্তু কামাই করে খাওয়ার মতো যোগ্যতা হয় না। আপনি কম কথা বলেন। বেয়াদব। কি অবস্থা শুরু হচ্ছে? কি তোমার সামনে অবস্থা? তুই কিছু করো না? আমি একটা জিনিস বুঝি না, আমার ছেলে, আমাদের ছেলে আমাদেরকে খাওয়ায়, ভরণ পোষণ দেয়, তোমার এত কষ্ট লাগে কেন? তোমার বাবার বাড়ি থেকে না যায়? আমার বাবার বাড়ি থেকে কেন দেবো? হ্যাঁ, কোন কথা বলেন আপনি? আপনার ছেলে ব্যবসায় লস খাইছে, আমারে বলতে আমি বলছি, আপনারা মানতেছেন না, তো এখন তো আমার কিছু করার নাই। আমার ছেলে- আমি কি আপনাদের জন্য আমার হাজবেন্ডকে বিদেশে মেরে আমার ছেলের সাথে আমি প্রতিদিন কথা বলি, আমার ছেলে কখনোই কথা বলে নাই। আমার ছেলে স্ট্রেট বলছে যে বউ যদি উল্টা পাল্টা করে চটকায় দাঁত ফলাই দিবা। মগের মূল্য তো মগের মূল্য কি? খালি গায়ে হাত দিয়ে দেখেন না। এতদিন কি নরম পেয়ে গেছিলা? সকাল বিকাল শাশুড়ির নরম লাথি মারো। আপনারা পাবো কিন্তু হ্যাঁ? আপনারা পাইছেন আবার না। কথা বলবো না, খবরদার। এই কি সমস্যা, কি কথা কস না কে? বাড়ির বড় ছেলের অবর্তমানে কে থাকে? ছোট ছেলে দায়িত্ব থাকে। তুই কি পুরুষ না? হ্যাঁ, ও তো বলদ বাবা, কি বলবে ও? ও এই, কি তুমি কথা বলো না। তুমি কথা কম কও। তুমি অনেক কথা সকাল থেকে আমি শুনতাছি। তুমিও তো বলতে পারতা যে বড় ভাইয়া যদি না করে থাকে, বড় ভাইয়া আসার আগ পর্যন্ত বাবা টেনশন করবেন না, আমরা সংসারের দায়িত্ব নিলাম। বলছিলে এই কথাটা একবারও? ওই তো পোলার দুনিয়া শাসন শাসন আমি দায়িত্ব নিতে পারবো না। ওই কথা হচ্ছে পোলার জিগা। আমার কথা কি আপনার কি করে- ছেলে শুনছে? আপনার ছেলে বলছে যে ও দায়িত্ব নিব, তো আমি আর কিছু বলি নাই, বলছি ঠিক আছে নে, আমার কি? তুই না কালকে আমারে কইলি আমি দায়িত্ব নিতে পারবো না। পারবি যে- না? না। ওই যে তো বাড়ি থেকে বাইরে যা। এই বাইরে, কি বলতেছ? বাড়ি বাড়ির থেকে বাইরে যা। বাড়ি কার? বাপ ভাই- দাঁড়া হয়, দাঁড়া। বাড়ি কার? তোমার বাড়ি আমি সম্পত্তি পাই না। কোনো সম্পত্তি নাই, আমি বাইচা আছি এখন। আমি তোর মা যতদিন বাইচা থাকবো ততদিন পর্যন্ত এই বাড়ির মালিক, এই সম্পত্তির মালিক আমি আর তোর মা। আমি মরে গেলে তারপর তোরা ভাগ পাবি, এর আগে একানাও ভাগ পাবি না। তুই যে রুমে থাকস, 2টা রুম নিয়ে, ও 2টা রুম নিয়ে থাকে। এই 4টা রুম ভাড়া দিলে আমি মাসে 40,000 টাকা ভাড়া পাবো, সংসারে 15,000 টাকা খরচ হবো, 25,000 টাকা আমি ব্যাংকে জমাবো। যা রাখেন, বাইরা। আমি তো চলে যেতে চাই, যাও, যেতে দেন না। জাতীয় বাইরা, চাপেন। জাতীয় তোর বলিয়া বাইরা, আই চাপ। বাইরা। আমি রাখুম না, তাকায় থেকে লাভ নাই। যা, বউ আনছস না আনন্দের কেক, এটা সুন্দর করে প্যাকেট করে শোকেসের মধ্যে সাজায় রাখবি। সকালে একবার বাইর করবি, করে খাবি, বিকালে একবার বাইর করবি, নাকি ক? ও বড় বড় মতোই। দাঁড়াও। আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না। খাওয়াইতে পারবি না? মা বাবার প্রতি তোর কোনো দায়িত্ব নাই? জি না। যেই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবার দায়িত্ব নিতে পারে না, যেই বাবা মা সন্তানকে মানুষ করতে গিয়ে সর্বস্ব শেষ করে দেয়, সেই বাবা মায়ের সন্তান যদি বড় হওয়ার পরে সেই সন্তান বাবা মার দায়িত্ব না নেয়, তাহলে এমন সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। আমি মনে করুন কি জানো, যে আমাদের জীবনের দুজনের কোনো সন্তান আদি কোনোদিন হয় নাই, ছিলও না, এখনও নাই। আমরা বাকি জীবনটা আল্লাহর রহমতে যেটুকু সম্পদ আছে না, খায়া পয়রা আরাম আয়েশ করে জিন্দিগি পার করতে পারবো। আর এই যে আনন্দের কেক আনছস না, এই আনন্দের কেক লইয়া বাইরে যাবার ইচ্ছে। আসো, দাঁড়া অপমান করবো, আসো। যা। যাইবো তো, যাওয়ার আগে একটু দুটো দিয়ালি, দুটো দিয়ালি, ছোট আপনি তো আমার জামাইকে এখানে হাত তুলতে আরে তোমারটা দিয়ালি। যাও। বিয়াদব মহিলা। শোন, তো 14 গোষ্ঠী এদিকে আয়, দেখো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যাওয়ার আগে একটা কথা বলে তুমি তো মারি নাই। পৃথিবীতে আছে না, বউ এরকম হাজারও পাবি, হাজার হাজার পাবি, কিন্তু মা বাবা যে একটা বট গাছ। হয়েছে, আমার বই সব আমার কাছে। যা বেরা, জানোয়ারের বাচ্চা বেরা। যাওয়ার সময় 2টা মেলা মাইনের বাটি কিনা লয়ে যাইস একটা, আর যখন বেশি পেটে ব্যথা লাগবো তখন চলো ভিতরে চলো। মনে করবো আমাদের কোনো সন্তান নাই।